হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আসলে। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম অনেক আগে, মানে প্রায় ধরুন ৫টার মধ্যে। তো ৫টার মধ্যে ঘুম থেকে উঠে তারপর উঠতে আমি গিয়েছিলাম হচ্ছে একবারে ইউনিফর্ম পরে চলে গিয়েছিলাম আ সে আমাদের যে কক্সবাজারটা আছে, কক্সবাজারটার যে শহীদ মিনারটা সেখানে। তো সেখানে গিয়ে আমরা ফুল অর্পণ করলাম এবং হচ্ছে সেখানে তোপধ্বনি হলো, বাজি ফুটালো। তারপরে আমরা একটু ছবি-টবি তুলে পরে হচ্ছে চলে আসছিলাম হচ্ছে অফিসে। তো অফিসে আসার পরে প্রায় ১ ঘন্টার মতো একটা রেস্ট পেয়েছিলাম। পরবর্তীতে আমরা আবার ৭:৩০টার দিকে বের হয়ে গিয়েছি হচ্ছে প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। তো আজকের আমাদের এই ২৬শে মার্চ উপলক্ষে যে প্যারেডটা হচ্ছে, এটা হলো কক্সবাজার যে ক্রীড়া সংস্থাটা আছে, সেই ক্রীড়া সংস্থার যেখানে যে স্টেডিয়ামটা আছে সেখানেই, মানে গতকাল যেখানে আমরা রিহার্সাল করেছিলাম সেখানেই। তো সেখান থেকে আমরা যখন অফিস থেকে যখন এখানে আসি, তখন আমাদের আসলে অনেক মানে কষ্টই হচ্ছিল। কেননা হচ্ছে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমরা এখনও একটু রেস্ট করতে পারিনি ঠিকঠাকভাবে। তো এর মধ্যে আমরা নাস্তা খেয়েই আসছিলাম। তো নাস্তা খাওয়ার পরে আমাদের প্যারেডটা মোটামুটি শুরু হয়ে যায়। তো প্যারেডের অনেক কিছুই হয় মোটামুটি। তো হওয়ার পরে আমাদের প্যারেডটাও হয়ে যায়। তো প্যারেডটা হয়ে যাওয়ার পরে আসলে যখন প্যারেডটা হয় তখন তো আসলে ভিডিও করে দেখানোর কোনো সুযোগ নেই। তবে ২-১ জন হয়তো ভিডিও করেছে, তবে আমি সেটা মানে নিতে পারিনি। আর যার কারণে আমাদের প্যারেডটা আসলে দেখাতে পারছি না। তো তার জন্য দুঃখিত। কিন্তু আসলে আমাদের প্যারেডটা এবার খুব সুন্দর হয়েছিল। আমি যেহেতু একটু মফস্বলে চাকরি করি সচরাচর, সেই কারণে সেখানে আসলে অনেক সমস্যা আছে। মানে আমাদের প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে হয় না। তো এখানে আসলে প্র্যাকটিসটা অনেক ভালো হয়েছে। যার কারণে আমাদের প্যারেডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, যদিও আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখলাম বেশ ভালোই। আসলে আমরা এত স্টুডেন্ট কখনো দেখিনি কোনো সময় প্যারেডে। কারণ আজ থেকে ৭ থেকে ৮ বছর যাবত আমি চাকরি করছি। কিন্তু কখনো এত স্টুডেন্ট, এত ছেলে-মেয়ে, এত স্কুল কখনো পার্টিসিপেট করে নাই। তো এই ১ম বারই দেখলাম এত স্টুডেন্ট। তো আমি যেটা ভালো মনে হচ্ছিল, যাদের প্যারেডটা ভালো হচ্ছিল, তাদেরকে একটু মানে তুলে রাখার চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি অনেক ছেলে-মেয়েদেরকে দেখলাম যে তারা আমাদের থেকেও ভালো করছিল আসলে। আমরা মানে যদিও প্র্যাকটিস করেছি আমরা প্রশিক্ষণ নেওয়া, কিন্তু আসলে আমাদের থেকে অনেক ভালো করছিল মনে হচ্ছে। কারণ ওদের বয়সটাও কম, সেই তুলনায় তারা অনেক ভালো করছে আরকি। তো আসলে চেষ্টাই আসলে সবকিছু। কারণ হচ্ছে যাদের ট্রেনিংটা ভালো হয়েছে তাদের দেখতেও সুন্দর হচ্ছে, তাদের প্যারেডও ভালো হচ্ছে, তাদের ফিটনেসও ভালো আছে। তো যাই হোক, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্যারেডের যেটা কিনা মানে সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে প্যারেডের মধ্যে একটু লম্বা বা খাটো মানে একটু হিসেব করে রাখতে হয়। কারণ হচ্ছে যারা লম্বা তাদেরকে এক সাইডে বা হচ্ছে বেশিরভাগ সময় অনেক লম্বাগুলোকে একটা কন্টিনজেন্ট, এবং হচ্ছে একটু যারা শর্ট তাদেরকে একটা কন্টিনজেন্ট রাখলে অনেক বেশি সুবিধা হয়। তো যার কারণে দেখতে অনেক সুন্দর হয়। আর যদি যেই বাদ্যদল আছে তাদের সাথে যদি মোটামুটি মিলে যায় তাহলে তো কথাই নেই। কারণ হচ্ছে মানে তাদের সাথে মিলাতে পারলে প্যারেডটা অনেক বেশি সুন্দর হবে। আর কাট টু কাট প্যারেড করলে আরও বেশি সুন্দর হয়। দেখতে পাচ্ছেন যে সামনে যে ছেলেগুলো আছে, এটা কোন স্কুল ঠিক আমার জানা নাই। কিন্তু স্কুলের ছেলেগুলো একেবারে কাট টু কাট প্যারেড করছে, মানে ১০০ এত ১০০ প্যারেড আমি কখনো দেখিনি। এখানে এসে ১ম বার দেখলাম। তবে আমি ফেসবুকে অনেকবার দেখেছি বিভিন্ন জায়গায় পাহাড়ের মধ্যে সেনাবাহিনীরা যখন নাকি ট্রেনিং করায়, তারা যখন প্র্যাকটিস করে তারা ওরকমভাবেই প্র্যাকটিস করে, যার কারণে ওখানকার প্যারেডগুলো অনেক সুন্দর হয়। তো আমাদের মোটামুটি সকলেরই প্যারেড শেষ। প্রায় ধরেন ৪০ মিনিটের মতো আমাদের প্যারেডটা হয়েছে। মানে এত স্টুডেন্ট ছিল। মানে অন্যান্য প্যারেডের মানে সমস্ত আইটেম বাদ দিয়ে শুধুমাত্র প্যারেডটাই মানে মার্চ পাস্টটাই হচ্ছে প্রায় ৪০ মিনিটের মতো সময় নিয়েছে। তো এগুলো সব কিছু শেষ করার পরে হচ্ছে সর্বশেষে হচ্ছে যে বাদ্যদল আছে, বাদ্যদল পার্টি হচ্ছে চলে যাবে। তো তারা তাদের যে কেরামতি আছে, তারা যা শিখেছে বা যা করছে একটু বিনোদন দেওয়ার জন্য আর সৌন্দর্য বর্ধনের জন্য, সেগুলি তারা করে দেখাচ্ছে। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় এর আগে দেখেছেনও। তো তাদেরকেও বেশ সুন্দরভাবে মানে মানিয়েছে, এবং হচ্ছে তারাও খুব সুন্দর বাজিয়েছে, যদিও তাদেরই পরিশ্রমটা আসলে বেশি। তো এর পরবর্তীতে সমস্ত মার্চ পাস করার পরে হচ্ছে এবার চলে এসেছে হচ্ছে যেই মানে ডিসপ্লেগুলো করে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা। তো এখানে বিভিন্ন রকম ডিসপ্লে হচ্ছিল। আর আসলে আমরা সেরকম মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছি না, কেননা হচ্ছে আমরা প্যারেড করার পরে এত বেশি মানে কষ্ট হয়েছে আমাদের, আমরা আসলে ওই মনোযোগটা হারিয়ে ফেলেছি এখন। কারণ আমরা এখন বিভিন্ন দিকে ছুটোছুটি করছি একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য, এবং হচ্ছে কেউ দেখা যায় ওয়াশরুমে যাবে, বিভিন্ন কাজে যাবে, যার পার্সোনাল কাজ সেগুলো তারা সারবে। তো সেই কারণে আসলে আমরা এত মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছি না। না হয় অনেক ভালোই মানে হচ্ছিল, ডিসপ্লে হচ্ছিল, নাচ গানে ভরপুর ছিল। তো যাই হোক, এর পরবর্তীতে এগুলো যখন শেষ হবে তখন হয়তো শুরু হবে, পুরস্কার বিতরণ শুরু হবে। তো আমাদেরও পুরস্কার দেওয়ার সম্ভাবনা আছে।
তো আমরা হয়তো পুরস্কারটা নিয়ে তারপর হচ্ছে অফিসের দিকে রওনা হব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন।